আজকে আমি আপনাদের সাথে এমন একটা মজাদার রেসিপি শেয়ার করব যেটা খেলে আপনারা নিজেরাই বলবেন মাংস থেকে আমার কাছে এই আইটেমটাই বেস্ট ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই পাতাটা কে কে চেনেন? আমাদের এদিকে থানমান পাতা বলি আমরা, বা আমরা ঘ্যাটকলও বলে থাকি। বাজারে বিক্রি হয় এই পাতাগুলো। অনেক মজার একটা খাবার। শুধু একটা মজার খাবার না, এটা আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। শরীরে ব্যথা উপশম করে, সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তো এই শাকটা আমি কিভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যদি আমার মতো করে এভাবে ট্রাই করেন, আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন খাবারটা আসলে বেস্ট ছিল। তো এইখানে এই শাকটা আমি ভালোভাবে ধুয়ে তারপর গরম পানিতে ভাপ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন রান্নার পালা। গরম তেলে আমি শুকনা ঝাল ভালো করে ভেজে নিয়ে তার সাথে আমি কাঁচা পেঁয়াজ ভেজে নিব। রসুন বাটা দিব 2 চা চামচ, আর আদা বাটা দিব 1 চা চামচ। লবণ দিব স্বাদ মতো, হলুদের গুঁড়া দিব, সাথে শুকনো মরিচ যে যেমন ঝাল খাবে সে তেমনই শুকনো মরিচের গুঁড়াটা দিবে। আর এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে আমি গুঁড়া করে নিয়েছিলাম, সে মশলাটা দিব, সাথে একটু গরম মশলা দিব। হালকা একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দেন আমি এই ব্লেন্ড করা শাকটা দিয়ে খুব ভালোভাবে এটা কষাতে হবে। কষাতে কষাতে আমার পুরো শাকটা যখন কালো মতো একটা কালার চলে আসবে তখনই আমার শাকটা হয়ে গিয়েছে। এখন টেস্ট করার পালা। আমি শাক নিয়েছি, সাথে একটু গরু মাংস নিয়েছি, আর 1 পিস লেবু নিয়েছি। ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল যে আমার মাংস থেকে এই শাকটা বেস্ট ছিল। আপনারাও চাইলে আমার মতো করে এই শাকটা ট্রাই করতে পারেন। সত্যি অনেক মজার এই খাবারটা। আর যারা এই শাকটা চিনে থাকেন, আপনাদের কাছে এই শাকটা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মজাদার রেসিপি শেয়ার করব যেটা খেলে আপনারা নিজেরাই বলবেন মাংস থেকে আমার কাছে এই আইটেমটাই বেস্ট ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই পাতাটা কে কে চেনেন? আমাদের এদিকে থানমান পাতা বলি আমরা, বা আমরা ঘ্যাটকলও বলে থাকি। বাজারে বিক্রি হয় এই পাতাগুলো। অনেক মজার একটা খাবার। শুধু একটা মজার খাবার না, এটা আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। শরীরে ব্যথা উপশম করে, সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তো এই শাকটা আমি কিভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা যদি আমার মতো করে এভাবে ট্রাই করেন, আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন খাবারটা আসলে বেস্ট ছিল। তো এইখানে এই শাকটা আমি ভালোভাবে ধুয়ে তারপর গরম পানিতে ভাপ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন রান্নার পালা। গরম তেলে আমি শুকনা ঝাল ভালো করে ভেজে নিয়ে তার সাথে আমি কাঁচা পেঁয়াজ ভেজে নিব। রসুন বাটা দিব 2 চা চামচ, আর আদা বাটা দিব 1 চা চামচ। লবণ দিব স্বাদ মতো, হলুদের গুঁড়া দিব, সাথে শুকনো মরিচ যে যেমন ঝাল খাবে সে তেমনই শুকনো মরিচের গুঁড়াটা দিবে। আর এখানে